রাসূলুল্লাহ দরবারে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চাদর পরেছেন ওই চাদরটা আমার বেশি সুন্দর লেগেছে, আপনি চাদরটা আমাকে দিয়ে ফেলুন। সাহাবীরা ওই সাহাবীর দিকে তাকালেন। ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে চাদর চাইলেন। রাসূলুল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ চাদরটা এইভাবে খুলে সাহাবীকে দিয়ে ফেললেন। এবার ওই সাহাবী যখন রাসূলুল্লাহ চলে গেল, ওই সাহাবীকে অন্যান্য সাহাবীরা ভর্ৎসনা করলেন, তুমি কেন রাসূলুল্লাহর কাছ থেকে চাদরটা চেয়ে নিলা? কারণ রাসূলুল্লাহর কোনো চাদর ছিল না, রাসূলুল্লাহর একটি মাত্র চাদর, এই চাদরটা তুমি কেন চেয়ে নিলা? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, বলে, আমি জানি রাসূলুল্লাহর একটা চাদর আমি চেয়ে নিলাম, মনে হচ্ছে আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবো না। আর আমি জানি কবরের মধ্যে গেলে ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, অন্ধকার খবর। আমার ঈমান হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে, আমি ওই চাদরটা নিয়ে নিলাম। ওই চাদরটা গিয়ে যখন আমাকে কাফনের কাফন পরাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর এই চাদরের উসিলায় আমার কবরকে আলোকিত করে দিবে। আমার বাবারা ভাইয়েরা, তাহলে রাসূলুল্লাহ বলেন, লাবিসান নবিয়্যু মুখতাজান ইলাইহা লা ইউরাদ্দু লিতাকুনা কাফাই। একটি মাত্র চাদর ছিল, আরেকজন চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন। আল্লাহর নবী এদিকে বললেন, একজন মুমিন আরেকজনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, এক সমস্ত মুমিন একটি দেহের ন্যায়। আল্লাহ রাসূলুল্লাহ এটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছেন, আমার কাছে একটা চাদর আছে, আর কোনো চাদর নাই। এই চাদরটা দিয়ে দেওয়ার কারণে এখান থেকে আমার এই যে শরীরটা খালি নিয়ে বাসায় যেতে হবে, তারপর আমার মুমিন ভাই, আমার মুমিন বন্ধু চেয়েছে মাত্র, আমি রাসূল দিয়ে দিয়েছি। তাহলে আমরা জানলাম আমাদের দেশে, সমাজে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবনে সম্প্রীতি রক্ষার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে কিভাবে পথ দেখিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। হিজরত করার পরে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করলেন কাফেরদের অত্যাচারের ভয়ে, আল্লাহর নির্দেশে। কারো কাছে কোনো কিছু ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সম্পদ ছিল না। তখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবীরা, তোমরা আনসারী সাহাবী। আনসারী বলা হয় সাহায্যকারী সাহাবী। মদিনার যারা সাহাবী তাদের নাম হচ্ছে আনসারী সাহাবী, আর মদিনার মক্কার যারা সাহাবী তাদের নাম হচ্ছে মুহাজির সাহাবী। মুহাজির মানে যারা হিজরত করেছেন, আর আনসারী মানে যারা সাহায্য করেছেন। মনে করুন মুহাজির সাহাবী ছিল 2000, এখন 2000 মানুষের ঘর নাই, থাকবে কোথায়? এবার 2000 আনসারী সাহাবীদেরকে ডাকলেন, তোমার ভাইরা আসছে, তাদের এখানে ঘর নাই, বাড়ি নাই, এখন তোমরা তাদেরকে কি দিবা? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সুন্দর একটা খেজুর বাগান আছে, আমি ওইটা দিয়ে দিব। আরেকজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী 2টা, আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দিব, ইদ্দাত পালন করার পরে আমার এই ভাই বিবাহ করবে। আরেকজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর 2টা, আমি তাকে একটা দিয়ে দিব। আরেকজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের রুম 2টা, আমি এক রুম দিয়ে দিব। এইভাবে 2000 সাহাবীকে 2000 সাহাবী দিয়ে দিয়েছেন, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের সম্পদ, তাদের বাগান। তো এইগুলো দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বন্টন করে দিলেন। রাসূলুল্লাহ বলেন, আকসিম বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা নাখিল। তোমরা যে এভাবে প্রিয় বস্তু তোমার আরেকজন ভাইকে দিয়ে দিচ্ছ, নিজে উৎসর্গ করে দিচ্ছ, ভোগ না করে ত্যাগ করে দিচ্ছ, আমার আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার মানে ভোগ করা নয়, ঈমানদার মানে কি করা? ত্যাগ করা। এবার আসুন